LibreOffice Baseএর উপর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা LibreOffice Baseএ সহজ ফর্ম সম্পর্কে জানব। এখানে আমরা শিখব একটি ফর্ম কি, কিভাবে উইজার্ড ব্যবহার করে একটি ফর্ম নির্মাণ করা যায়। LibreOffice Base ব্যবহার করে এখনো পর্যন্ত আমরা একটি ডেটাবেস এবং টেবিল তৈরি করেছি যেখানে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি। কিন্তু কিভাবে ডেটাবেস টেবিলের মধ্যে তথ্য ঢোকাবো? একটি উপায় হলো টেবিলের সেলে সরাসরি তথ্য লেখা, যা আমরা শেষ টিউটোরিয়ালে করেছি। তথ্য প্রবেশ করানোর জন্য একটি দ্রুত পদ্ধতি আছে যেটিতে ত্রুটিও খুব কম হয়। সেটি হলো ফর্ম ব্যবহার করা। একটি ফর্ম হলো তথ্য ঢোকানোর বা তথ্য সম্পাদন করার জন্য একটি ফ্রন্ট এন্ড বা ইউজার ইন্টারফেস। উদাহরণস্বরূপ একটি সাধারণ ফর্ম একটি টেবিলের ক্ষেত্রগুলি নিয়ে গঠিত হতে পারে। এখন পূর্ববর্তী টিউটোরিয়ালে নির্মিত লাইব্রেরী ডেটাবেস নিয়ে আমাদের আলোচনা শুরু করা যাক। সুতরাং একটি সাধারণ ফর্ম বুকস টেবিলের ক্ষেত্রগুলি দ্বারা গঠিত হতে পারে এবং সেই ফর্মটিকে তৈরি হবার পর বুকস টেবিলের মধ্যে তথ্য ঢোকানোর জন্য ব্যবহার করা যাবে। এবার আসুন শেখা যাক কিভাবে একটি ফর্ম তৈরি করা যায়। প্রথমে LibreOffice Base প্রোগ্রাম শুরু করা যাক। যদি বেস প্রোগ্রাম খোলা না থাকে তাহলে নিচের অংশে বামদিকে উপস্থিত স্টার্ট বাটনে ক্লিক করুন। তারপর অল প্রোগ্রামস এর উপর ক্লিক করুন। এবার ক্লিক করুন LibreOffice Suite এবং তারপর LibreOffice Base এর উপর ক্লিক করুন। এখন ওপেন অ্যান এক্সিস্টিং ডেটাবেস ফাইল বিকল্পের উপর ক্লিক করা যাক। রিসেন্টলি ইউজড ড্রপ ডাউন বাক্সে আমাদের লাইব্রেরী ডেটাবেস দেখতে পাওয়া উচিত। এখন এটি নির্বাচন করুন এবং ফিনিশ বোতামে ক্লিক করুন। যদি LibreOffice Base আগে থেকেই খোলা থাকে তাহলে লাইব্রেরী ডেটাবেস ফাইল library.odb খুলতে উপরের ফাইল মেনুতে ক্লিক করুন এবং তারপর ওপেন ক্লিক করুন, অথবা ফাইল মেনুর মধ্যে রিসেন্ট ডকুমেন্টস এর উপর ক্লিক করুন এবং নির্বাচন করুন library.odb। এখন আমরা লাইব্রেরী ডেটাবেসে আছি। বাম প্যানেলের ডেটাবেস তালিকায় ফর্মস আইকনের উপর ক্লিক করুন। উল্লেখ্য দুটি উপায়ে একটি নতুন ফর্ম তৈরি করা যায়। ডিজাইন ভিউতে ফর্ম তৈরি করা এবং উইজার্ড ব্যবহার করে ফর্ম নির্মাণ করা। এখন দ্বিতীয় বিকল্পের উপর ক্লিক করা যাক, ইউজ উইজার্ড টু ক্রিয়েট ফর্ম। এবার আমরা একটি নতুন উইন্ডো দেখতে পাচ্ছি যা LibreOffice Writer উইন্ডোর অনুরূপ এবং এর উপরে আমরা একটি পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছি যাতে লেখা ফর্ম উইজার্ড। এই উইজার্ডের মাধ্যমে আসুন আমাদের প্রথম ফর্ম তৈরি করা যাক যেটি বুকস টেবিলের উপর ভিত্তি করে হবে। এটি করার জন্য ৮টি ধাপ বাম পাশে দেখা যাচ্ছে। আমরা এখন প্রথম ধাপে আছি, ক্ষেত্র নির্বাচন। ডান পাশ থেকে Tables or Queries নামক ড্রপ ডাউন থেকে Tables Books নির্বাচন করুন। এর নিচে আমরা বাম পাশে উপলব্ধ ক্ষেত্রগুলির একটি তালিকা দেখতে পাচ্ছি। ডান পাশে আমরা ফর্মে উপস্থিত ক্ষেত্রগুলি দেখতে পাচ্ছি। আমরা শুধুমাত্র সেই ক্ষেত্রগুলিকে এখানে সরিয়ে নিয়ে যাব যেগুলি আমাদের ফর্মে প্রয়োজন হবে। এখন জোড়া তীর চিহ্ন বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন বাম দিক থেকে সব ক্ষেত্রগুলি ডানদিকে সরে গেছে। যেহেতু আমরা বুকিড ক্ষেত্রটিকে নিজের নম্বর নিজেই তৈরি করতে নির্দেশ দিয়েছি তাই এটা আমাদের ফর্মে প্রয়োজন হবে না। সুতরাং এই ক্ষেত্রটিকে বাম দিকে ফিরিয়ে আনা যাক। ডান পাশের বুকিড এর উপর ক্লিক করুন
এবং যে বাটনে একটি লেস দ্যান বা ক্ষুদ্রতর চিহ্ন রয়েছে সেটি ক্লিক করুন। ঠিক আছে, এবার পরবর্তী ধাপে যেতে নিচে উপস্থিত নেক্সট বাটন ক্লিক করুন। দ্বিতীয় ধাপ, যেহেতু আমরা একটি সহজ ফর্ম তৈরি করছি তাই এখন এই ধাপটি উপেক্ষা করা যাক এবং শুধুমাত্র নেক্সট বাটনে ক্লিক করুন। আমরা এখন পঞ্চম ধাপে আছি, নিয়ন্ত্রকগুলি সাজানো। পটভূমিতে বুকস টেবিল দেখতে পাচ্ছি। অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মেইন ফর্ম লেবেলের নিচের 4টি আইকনের উপর ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পটভূমি উইন্ডোতে লেবেলগুলির এবং শিরোনাম, লেখক ইত্যাদি টেক্সট বাক্সগুলির বিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রথম বিন্যাস অর্থাৎ কলামনার লেবেলস লেফট অর্থাৎ স্তম্ভাকার লেবেল বামে এই বিন্যাসটি ব্যবহার করা যাক এবং প্রথম আইকনের উপর ক্লিক করুন। এখানে লেবেলগুলি বাম দিকে এবং টেক্সট বাক্সগুলি ডান দিকে আছে, যেমন একটি সাধারণ কাগজ ফর্মে থাকে। এখন আমাদের পরবর্তী ধাপে যেতে নেক্সট বাটন ক্লিক করুন। আমরা এবার ষষ্ঠ ধাপে আছি, সেট ডেটা এন্ট্রি। আমরা এখনকার জন্য এই ধাপটি ছেড়ে দিচ্ছি এবং পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছি। সপ্তম ধাপ, স্টাইল বা শৈলী প্রয়োগ। লক্ষ্য করুন আমরা যখন তালিকা বাক্সের এক একটি রঙের উপর ক্লিক করছি উইন্ডোর পটভূমির রং সেই অনুযায়ী পরিবর্তন হয়ে যাচ্ছে। বরফ নীল নির্বাচন করতে সেটিতে ক্লিক করা যাক। এবার সর্বশেষ ধাপে যাওয়া যাক, অষ্টম ধাপ, আমাদের ফর্মের একটি নামকরণ করা যাক। আপনি আপনার পছন্দ অনুযায়ী নামকরণ করতে পারেন। এখনকার জন্য নেম অফ দ্য ফর্ম লেবেলের নিচে উপস্থিত টেক্সট বাক্সতে একটি বর্ণনামূলক নাম লিখুন, বুকস ডেটা এন্ট্রি ফর্ম। এখন ফর্ম নির্মাণের পরে আমরা কি করব? আসুন ফর্মটি নিয়ে কিছু কাজ করা যাক, অর্থাৎ আমরা ফর্মটিকে তথ্য ঢোকানোর জন্য ব্যবহার শুরু করব। ফর্মের নকশা পরিবর্তন করতে আপনি মডিফাই দ্য ফর্ম নির্বাচন করতে পারেন, এটি আমরা পরে দেখব। এখনকার মতো ফর্ম তৈরি হয়ে গেছে। এবার নিচের ফিনিশ বাটনে ক্লিক করুন। এখন আমরা আমাদের প্রথম সরলতম ফর্ম তৈরি করে ফেলেছি, যার উইন্ডোর শিরোনাম বুকস ডেটা এন্ট্রি ফর্ম। লক্ষ্য করুন টেক্সট বাক্সগুলির মান রয়েছে, যেমন অ্যান অটোবায়োগ্রাফি, জওহরলাল নেহরু ইত্যাদি। এই মানগুলি কোথা থেকে এলো? আমরা বেস টিউটোরিয়ালের পূর্ববর্তী অংশে এই মানগুলিকেই বুকস টেবিলের মধ্যে সরাসরি লিখেছিলাম। এখন এই ফর্মটি তথ্য ঢোকানোর জন্য প্রস্তুত। ট্যাব কি ব্যবহার করে প্রতিটি মানে যেতে পারেন। লক্ষ্য করুন ফর্মটি এখন দ্বিতীয় বইয়ের তথ্য দেখাচ্ছে এবং বর্তমানে শিরোনাম হল কনকোয়েস্ট অফ সেলফ। প্রতিটি বইয়ের তথ্য বা যেগুলিকে অন্যভাবে রেকর্ড বলা হয়ে থাকে সেগুলিতে যেতে আমরা ডানমুখী কালো ত্রিভুজ আইকনের উপর ক্লিক করতে পারি, যেটিকে নিচে ফর্মস নেভিগেশন টুলবারে দেখা যাচ্ছে। লক্ষ্য করুন এখন 5টি রেকর্ডের মধ্যে তৃতীয়টি প্রদর্শিত হচ্ছে। এবার দেখুন যখন এই কালো তীর আইকনের উপর কার্সর আনা হয় তখন বেস টুল টিপস দেখায়। প্রথম রেকর্ড, পূর্ববর্তী রেকর্ড, পরবর্তী রেকর্ড এবং সর্বশেষ রেকর্ড। এছাড়াও আমরা রেকর্ডগুলির মধ্যে চলাচল করতে এগুলিকে ব্যবহার করতে পারি। এখানেই লিব্রিঅফিসে সহজ ফর্মের উপর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। সারসংক্ষেপে আমরা শিখেছি একটি ফর্ম কি, উইজার্ড ব্যবহার করে কিভাবে ফর্ম নির্মাণ করা যায়, স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্প http:/spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
আমি অন্তরা টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালএ অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।